विमुक्त कर्म अंगल उत्तम गति प्राणोति जक्षन्ति नतं कलो जना। कलिजुग पावन अवतार परम प्रेम पुरुषोत्तम रसराज महाभाव मिलित तनु प्रेम विलास विभक्त श्रीमूर्ति संकीर्तन पिता नाम प्रेमदाता कलिजुग जीवेर एकमात्र आश्रय गति श्री श्री सचिनंदन गौर हरि पतित उद्धारण पतित पावन पतित तारण दयाल निताई चाँदेर महा अनुकंपाय ब्रज नवजुवनंद राधा माधवेर अहेतुकी करुणाय बंगोपसंधारार गौरमंडल स्थित चिंतामणि भूमि उटिया सार्वजनीन दुर्गा मंदिर श्री प्रांगणे भुवन पावन विश्व मंगल कलिजुगेर युगधर्म जीवधर्म श्री श्री हरिनाम संकीर्तन महायज्ञे प्राककाले पूर्व मुहूर्ते सुमंगल मांगलिक ज्ञान भक्ति सुधा यज्ञे भागवती और कथामृत यज्ञे शुभारंभे आरंभे अस्मादीय परमाराध्य रातुल आतुल वंदनीय श्रीचरण ओम नित्य लीला प्रविष्ट नित्य धामगत श्री श्री राधा कुंड मंडलेर भूतपूर्व महंत महाराज अनंत विभूषित श्री पंडित मध्याह्न अष्टतर शत श्री श्री शिल अनंत दाल बाबाजी गुरु महाराजेर रातुल चरण वंदना पूर्वक शतकोटि दंडवत शुभ नाम यज्ञेर जिनि सेवाधक्ष आचार्य श्रीपाद संकीर्तन आचार्य बिंद महती भागवती रसज्ञबिंद महाप्रभुर एकांत अनुरागी वैष्णव मंडली जगन्मातार अंश सम्भूता कल्याणिया देवी मातृमंडली शुभारम्भे हरिकथा सुधा यज्ञेर पूर्वे आपनादेर रातुल चरण वंदना पूर्वक सश्रद्ध दंडवत प्रणति। ওই বাচ্চাটাকে নিয়ে যান জয় রাধে। দেখুন রসরাজ মহাভাব মিলিত তনু পরম প্রেমময় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর आविर्भावे आमादेर এই মৃত্যুময় মরজগতে অনিত্য জগতে নেমে এসেছিল এক অনার্পিত চরিত। 4000 যুগের মধ্যে স্বয়ং রাধা কৃষ্ণ মিলিত তনু প্রেমাবতার যখন আসেন সর্ব অবতার সার শিরোমণি যিনি প্রেম পুরুষোত্তম প্রেম বিলাস বিভক্ত মূর্তি সেই গৌর আগমনে এই অনিত্য কাল কবলিত ধ্বংস দুঃখময় সংসারে একটি অমৃত নেমে আসে। সেই অমৃত হল ব্রজ প্রেম আর হরিনাম, এই দুটি ধারা। রাধারানী ব্রজ বিপিনে ব্রজ বৃন্দাবনের প্রেম মন্দিরের সেই অমৃত ব্রজ প্রেম, পরামৃত ব্রজ প্রেম, যা ব্রহ্মাদি দেবগণেরও বাঞ্ছিত, সেই অপ্রাকৃত
চিন্ময়, লোকোত্তরীয়, দিব্য ব্রজবিপিনে প্রেম মন্দিরে রাধা সহ রাধানাথের, সখী মঞ্জরী সহ যে প্রেম বিলাস, যে ব্রজপ্রেম, যে রাধাদাস্য, এটি একমাত্র শ্রীকৃষ্ণ চৈতন্য ব্যতীত কোনো ভগবৎ স্বরূপে দেওয়ার ক্ষমতাই নাই, দেবেও না। মহাপ্রভুর দাবি হল আমা বিনা অন্য নারে ব্রজপ্রেম দিতে। কে বলছেন কথাটি? মহাপ্রভু। পরতত্ত্ব প্রেমসীমা চৈতন্য মহাপ্রভু বলছেন আমা বিনা অন্য নারে ব্রজপ্রেম দিতে। রামচন্দ্র ভগবান হলেন মর্যাদা পুরুষোত্তম। একজন রাজা, একজন পিতা, একজন ভ্রাতা, একজন পুত্রের কি আদর্শ হওয়া উচিত, সেটি মর্যাদা পুরুষোত্তম রঘুপতি রাজ বলেছেন, রামচন্দ্র প্রকট করে গেলেন। এই জন্য রামচন্দ্রকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম। আর মাধুর্য চতুষ্টয়, এটি একমাত্র মনোহর সুন্দর অরিন্দম ত্রিভঙ্গ মুরারি শ্যাম সুন্দরের ভিতরে চারটি মাধুর্য আছে, যেটা অন্য কোনো ভগবৎ স্বরূপে নাই। সেটা হল বাঁশি আর কারো হাতে নাই। বেণু মাধুর্য, রূপ মাধুর্য। রামচন্দ্র সোজা, কিন্তু আমার প্রেমের ঠাকুর রাধারানীর প্রেম বিভাবিত হয়ে তিন জায়গায় বেঁকে গেছে, ত্রিভঙ্গ ভঙ্গিমা ঠাম। তো শ্রী গোবিন্দের রূপমাধুরী, বেণু মাধুরী, লীলা মাধুরী আর প্রেম মাধুরী এমন কোন ভাগবত স্বরূপে এতটা প্রকট হয়নি। এই জন্য গোবিন্দকে বলা হয়, শ্যামসুন্দরকে বলা হয় লীলা পুরুষোত্তম। রামচন্দ্রকে কি বলা হলো? মর্যাদা পুরুষোত্তম। মর্যাদা পুরুষোত্তম। ভগবান অখণ্ড পরতত্ত্ব শ্রীকৃষ্ণকে কি বলা হলো? লীলা পুরুষোত্তম। কিন্তু প্রেম পুরুষোত্তম একমাত্র আমার গৌর সুন্দর, আর কেউ না। ইনি প্রেম পুরুষোত্তম। তার কারণ আছে, প্রেম হলো ভগবানের লাভিনী শক্তি, সচ্চিত আনন্দময় ভগবানের যে শক্তি অন্তরঙ্গা স্বরূপ শক্তি, স্বরূপ বৃত্তি গোবিন্দকে আনন্দ দেয়, স্বয়ং ভগবানকে আনন্দ দেয়। এই শক্তিটার নাম হলো লাভিনী শক্তি। একটু কঠিন হলেও বুঝতে হবে। ভগবান হলেন সচ্চিত আনন্দময়, এটা হলো ভগবানের স্বরূপ। আমাদের স্বরূপ যেমন রক্ত মাংসের পিণ্ড দেহ, স্বয়ং ভগবানের তার স্ত্রী অঙ্গটি গড়া হল সচ্চিত আনন্দ। তো সচ্চিদানন্দপূর্ণ কৃষ্ণের স্বরূপ একই চিৎ শক্তি, তার ধরে তিন রূপ। অনন্ত শক্তির মধ্যে ভগবানের তিনটি শক্তি প্রধান, সম্বিত আর সম্বিত আর লাভিনী। সদাংশে সন্দিনী, সন্দিনী, সম্বিত আর লাভিনী। মোবাইলটা সরিয়ে না, বোঝা গেল? সম্বিত, সন্ধিনী আর লাভিনী। এই লাভিনী শক্তিটা হলো গোবিন্দের স্বরূপ বৃত্তি। লাভিনী দ্বারাই করেন আনন্দ আস্বাদন, লাভিনী দ্বারাই করেন ভক্তের পোষণ। অর্থাৎ স্বয়ং ভগবানেরও আনন্দের অপেক্ষা আছে। কথাটা কেমন হয়ে গেল না? সমুদ্র কি কখনো অন্যের কাছে জল ভিক্ষা চাইবে? সূর্য কি কখনো কারো কাছে আলো ধার চাওয়ার কথা? কিন্তু স্বয়ং প্রকাশ। তেমনি স্বয়ং ভগবান যেখানে বলা হচ্ছে, তার আনন্দটা, তার সুখটা অন্যের কাছে হবে কেন? তাহলে তো তার ভগবানত্ব হানি হয়ে যায়, পূর্ণত্বে হানি হয়ে যায়। বোঝা গেল কি বাবা? যিনি পূর্ণ,
সে যদি আনন্দটা অন্যের কাছে অপেক্ষা রাখে তাহলে তার পূর্ণত্বের হানি হয়, সর্বশক্তিমান তত্ত্বের হানি হয়। কিন্তু উপায় নাই। গোবিন্দের স্বরূপ শক্তি যেটা অমূর্ত, কাঠের ভিতরে আগুন আছে, শুকনো কাঠগুলো একত্রিত করে ওর উপরে হাত রেখে দাবি করলে যে তোমার ভিতরে তো অগ্নিতত্ত্ব আছে, তুমি আমাকে অগ্নি দাও। দাবি করলে কাঠে হাত রাখলে চাইলে দেবে তো কাঠ অগ্নি? কারণ অগ্নিটা কাঠের ভিতরে কুটস্থ হয়ে আছে, অপ্রকাশিত হয়ে আছে। দুটো কাঠ ঘর্ষণ করতে করতে তখন ওই অপ্রকাশিত কুটস্থ অগ্নিটা প্রকাশ হয়ে গেল। তার মানে কাঠের ভিতরে যে অগ্নিতত্ত্বটা ছিল সেটা অমূর্ত, মূর্তি ছিল না। যখন কাঠের ঘর্ষণ ক্রিয়া যোগে বাইরে অগ্নিটা প্রকাশ হলো তখন আগুনের একটা মূর্তি হলো, প্রকাশ হলো। কারণ শ্রীগোবিন্দের আনন্দ ঘন শ্যামসুন্দরের ভিতরে যে স্বরূপ শক্তি ছিল এটা অমূর্ত, তার মূর্তি ছিল না। কিন্তু গোবিন্দকে আনন্দ দেবে বলে, গোবিন্দকে প্রেমে সুখ বা সেবা দেবে বলে সেই লাদিনী অমূর্ত শক্তিটা বাইরে প্রকাশ হলো। সেই গোবিন্দের লাভিনী আনন্দদায়িনী শক্তিটা অমূর্ত থেকে বাইরে এসে যখন মূর্তি নিয়ে নিল তার নাম হয়ে গেল রাধা। রাধে রাধে। বিষয়টা এত সহজ নয়। গোবিন্দের অন্তরে আছে শক্তি, ক্রিয়া ছাড়া অভিব্যক্তি হয়তো কতগুলো একটু কঠিন, মায়েরা মন দিলে বোঝা যাবে। শক্তি ক্রিয়াশীলা, ক্রিয়া ব্যতীত শক্তির কখনো অভিব্যক্তি হয় না। তখন বলতে চাইছিলাম এই যে তাপটা এসেছে বিদ্যুতের, বিদ্যুতের তারের উপরে হাত দিলে বিদ্যুতের যে শক্তি, ওর আলো প্রকাশের যে শক্তিটা বোঝা যাবে বাল্ব না টানালে, ফ্যান না টানালে। অর্থাৎ শক্তি হলো অব্যক্ত, অমূর্ত। কিন্তু শক্তি যখন ক্রিয়া করে, ফ্যানটা চলছে, টিভিটা চলছে, লাইটটা জ্বলছে, যখন ক্রিয়া করছে তখন মূর্ত। অর্থাৎ শক্তি ক্রিয়া ছাড়া তার অভিব্যক্তি প্রকাশ বোঝা যায় না। তেমনি গোবিন্দের মধ্যে যে আনন্দ লাদিনী শক্তিটা ছিল, সেই শক্তিটা বাইরে যখন প্রকাশ হলো, অর্থাৎ বিদ্যুৎটার দ্বারা বাল্ব সেট করে যখন আলো বিকশিত হলো, ফ্যানটা চলতে থাকলো, অত বড় মেশিনটা ঘুরতে থাকলো, বিদ্যুৎ আছে বলেই তো। তেমনি গোবিন্দের ভিতরে যে আনন্দ শক্তিটা ছিল ওইটা বাইরে প্রকাশ হয়ে যখন ক্রিয়া করতে থাকলো, এর নাম রাধা। রাধা কোনো যুবতী নয়, রাধা কোনো রক্ত মাংসের পিণ্ড সুন্দরী রমণী নয়। এ ভাবতে গেলে আপনার ভজন সাধন সব শেষ হয়ে যাবে। যদি ভাবি যে রাধারানী স্বর্গের কোন মানুষ, রক্ত মাংসের পিণ্ড, অথবা স্বর্গের কোন অশ্বরী, এরকম যদি ভাবেন না, আপনার ভজন সাধন সব চলে যাবে। রাধারানী মানবী নন, কিশোরী মূর্তি নিয়েছেন। আচ্ছা, মায়েরা এটা ক্ষীরের শ্বাস তৈরি করে নিমের পাতা তৈরি করলো, সবুজ রং দিয়ে ঠিক নিমের পাতার শ্বাস তৈরি করলো, ক্ষীরের শ্বাস। আর পাশে ওই প্রাকৃত জগতের একটা তিতো নিমের পাতা রাখা হলো। দেখতে দুটোই সমান মনে হচ্ছে, আস্বাদন করতে গেলে দুটোর স্বাদ সমান হবে কি? হবে কি? হওয়ার কথা না। তো রাধারানীকে গড়া কি দিয়ে? রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি। স্বরূপ দামোদর গোস্বামী রাধাকে রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি, এগুলো রাধারানীর তত্ত্ব বিশেষণ। তার মানে কৃষ্ণ প্রেমটা, স্বয়ং ভগবানের আনন্দদায়িনী শক্তিটা, সেই প্রেম শক্তিটা যখন বাইরে রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি, অর্থাৎ শ্রীকৃষ্ণ প্রেমের প্রণয়ভূত যে ভালোবাসা, অনুরাগ, সেই অনুরাগময় স্বরূপবৃত্তি আনন্দদায়িনী শক্তির নাম রাধা। তবে এখানে একটা শব্দ দিয়েছে বিকার।
রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি, বিকৃতি শব্দ দিয়েছে। বিকৃতি মানে বিকার, বিকার মানে এইভাবে না বুঝলে না, পদাবলিতে আমরা যেভাবে নৌকবিলাস শুনি, মানভঞ্জন শুনি, এগুলো যদি তত্ত্ব না জেনে শুনতে চান বিপদ আছে। পদাবলী কীর্তনিয়া নৌকবিলাস বস্ত্রহরণ লীলা করছে, আপনি যদি রাধা তত্ত্ব কৃষ্ণ তত্ত্ব না জানেন তাহলে ওই লীলার মধ্যে নিজেদের কামনা বাসনার ভাব আসতে পারে, আর তাতে যা হওয়ার পতন হয়ে যাবে। সেটাই হয়। এই জন্য তত্ত্ব না জেনে রাধা মাধবীর লীলা যাত্রার মুখে শ্রবণ করা উচিত নয়। তো কি বলছেন? রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি, এইটুকু স্মরণ করি আমরা একটু, বুঝি আর না বুঝি এটা কানে গেলেই ভক্তি হবে। তো বিকৃতি কাকে বলে? বিকার। বিকার কাকে বলে? বিকার হলো দুধটা, দুগ্ধ। আচ্ছা, খালি বাটিতে দই পাওয়া যাবে দুধ তত্ত্ব ছাড়া? খালি বাটিতে কি বাবা দই পাওয়া যাবে? তত্ত্ব তো দুধ থাকতে হবে। তো দুগ্ধটা অম্ল যোগে দই বা ঘোল তৈরি করে তারপরে দই হয়ে গেল। এখন দুধটা কি হয়ে গেল? এখন দই হয়ে গেল। একে বলে বিকার, বিকৃতি। ছিল দুধ, অম্ল যোগে ওটা দধি হয়ে গেল। আচ্ছা, আমরা যখন দধি পান করি মানে দই আস্বাদন করি, তখন কি দুধ আস্বাদন করি? দুধের স্বাদ পাওয়া যায়? আর যখন দুধ আস্বাদন করি তখন কি দইয়ের ক্রিয়া, দইয়ের স্বাদ পাওয়া যায়? কিন্তু বস্তু তো দুধ থেকেই তো দই হলো। একে বলে বিকৃতি, বিকার। একটা বস্তু তত্ত্বত অন্যতা প্রকার বিকার ইতি বিকার। আরে বাবা, তত্ত্বত অন্যথা প্রকার বিকার, তার মানে বস্তু তত্ত্ব থেকে, সেই বস্তু তত্ত্বত অভিন্ন থেকে যখন অন্য রূপ নেয় তাকে বলে বিকার বা বিকৃতি। না, কঠিন বিষয় তো, বোঝানো কঠিন, বোঝাও কঠিন। আচ্ছা, সুবর্ণ, সোনা, সোনাটা বিগলিত করে স্বর্ণকার একটা নেকলেস করে দিল, গলার হার করে দিল। সোনাটাই তো হার হলো নাকি? সোনাটাই তো কঙ্কন হলো, সোনাটাই তো কানের দুল হলো। তো যখন সোনাটা বিগলিত করে স্বর্ণকার নেকলেস করলো, বালা করলো, কানের দুল করলো, তখন তার সোনার একটা রূপ হলো কিনা? সোনাটা গলিয়ে সোনার একটা রূপ, হার একটা রূপ হলো কিনা? বালা একটা অলঙ্কার হলো কিনা? কিন্তু সোনা ছাড়া কি ওর মধ্যে অন্য কিছু? সোনাটা বিকৃত হয়ে বিকারগ্রস্ত অন্য একটা রূপ নিয়ে নিল এবং অন্য একটা নাম নিয়ে নিল। হার হয়ে গেল, কঙ্কন হয়ে গেল, বালা হয়ে গেল, একটা নাম নিল কিনা? কিন্তু বস্তুত তো সোনা। বোঝা গেল? কারণ কৃষ্ণ প্রেম যেটা, সেই কৃষ্ণ প্রেমটা যেমন দুধ থেকে দই হয়ে যায়, সোনা থেকে সোনার নেকলেস হয়ে যায়, তেমন কৃষ্ণ প্রেমটাই বিগলিত হয়ে রাধা রূপ নিয়ে। রাধা এবং কৃষ্ণ দুজন আলাদা তত্ত্ব। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, অন্যান্য বিলাসের রস আস্বাদন করি। ও কি বলছেন? মৃগমদ গন্ধ জৈসে অবিচ্ছেদ, অগ্নিজয় জ্বালা চাই নাহিকা ভেদ, তৈসে রাধা কৃষ্ণ একই স্বরূপ, লীলা আস্বাদিতে ধরে দুই রূপ। কবিরাজ কৃষ্ণ গোস্বামী চৈতন্য চরিতামৃত গান। এভাবে বলে গেলে বুঝতে পারবো না আমরা, বুঝতে তো আপনারা পারবেন, সব বিজ্ঞ শ্রোতা, আপনারা অনুভবী শ্রোতা, তবে একটু বলার প্রয়োজন। কি বলা হলো? রাধা কৃষ্ণ এক আত্মা। আচ্ছা, একটা প্রদীপে দুই দিকে সলিতা জ্বালিয়ে দিলে, একটা প্রদীপে, এদিকে লক্ষ্য করুন, একটা প্রদীপ তার সলিতাটা দুই দিকে প্রজ্বলিত করে দিলেন, দুই দিকে আলো জ্বলছে কিনা? শিখা, দুটো আলোর ভিতরে কি ভেদ আছে? ভেদ আছে কি বাবা? কিন্তু দুই দিকেই তো সলিতাটা জ্বলছে। তার মানে একটাই সলিতা ছিল, ও দুই পাঁচটা আগুন জ্বালিয়ে দেয়া হলো। দুটো আগুনকে আলাদা আলাদা বলা যাবে? একটা প্রদীপ থেকে আর একটা প্রদীপ জ্বালালেন,
দ্বিতীয় প্রদীপটার আলো আর প্রথম প্রদীপটার আলোর মধ্যে তত্ত্বের মধ্যে পার্থক্য আছে কি? যদি 1 থেকে 2 হলো। আচ্ছা, চিনি থেকে তার মিষ্টতাটা আলাদা করা যাবে? জল থেকে তার শীতলতাটা আলাদা করা যাবে? আগুন থেকে তার পোড়ানো দাহিকা শক্তিটা আলাদা করা যাবে? কথা বলবেন, যাবে কি? তেমনি রাধা থেকে কৃষ্ণকে, কৃষ্ণ থেকে রাধাকে আলাদা করা একই তত্ত্ব, কিন্তু 2 হলেন যে ওই দুটো সলিতা জেলে গেলেন। রাধে রাধে। মাঝে মাঝে বনের হরিণের নাভির মধ্যে কস্তুরী জন্মায়, ও সারা জঙ্গল ঘুরে বেড়ায়, এই দিব্য গন্ধ কোথা থেকে আসছে, ওকে পাগল করে দেয়, কিন্তু গন্ধটা ওর মধ্যেই, নাভির মধ্যেই। এবং রাধা কৃষ্ণকে যারা আলাদা আলাদা ভাবেন, তাদের ভাবনাটা তত্ত্ব তো ঠিক নয়। তত্ত্ব তো হলো রাধা কৃষ্ণ একই আত্মা স্বরূপ, একই আত্মা, কিন্তু দুটো দেহ নিয়েছেন, দুটো দেহ নিয়েছেন। আচ্ছা, একজন থেকে 2 হওয়ার দরকার কি? এক প্রদীপ থেকে আরেকটা প্রদীপ জ্বালাবার দরকার কি? প্রশ্ন তো আসবে। ছিলে তো এক পূর্ণ, 2 হতে গেলে কেন? বাইরে গিয়ে সবাই কি সাইডে যান, সাইডে যান। 2 হলো কেন? 2 হলো কেন জানেন? সেবা করতে গেলে, সেবা সুখ তাৎপর্য দিতে গেলে পুরুষ দেহে সেবা হয় না, নারীত্বই সেবিত্ব। এই কথাটাই আমরা যারা বাবা বলে দাবি করি, পুরুষ বলে দাবি করি, তাদের আবার কষ্ট পেলে হবে না। সেবা ধর্মটা নারীদেরই, নারীত্বই সেবিত্ব। ছোট একটা দৃষ্টান্ত দেখবেন, একটা ফ্ল্যাটে 5-6 ঘর বাস করছে, কিন্তু কোনো মেয়ে ছেলে নাই, মা বোন নাই। ওই ঘরে গিয়ে দেখবেন সব নরক তৈরি করা। সাজাবে কে, গোছাবে কে? ওরা যেমন পরিপাটি করে সংসারটা গোছাতে পারে, পুরুষদের এই ক্ষমতাটা, ওটা ঈশ্বর প্রদত্ত, হিংসা করে লাভ নেই। আচ্ছা, পিতামাতা জন্ম দিল সন্তান, পিতামাতাই তো সন্তান জন্মদানের জন্য কারণ তো পিতামাতা। সদ্যজাত ভূমিষ্ঠ শিশুকে বাবার কোলে তুলে দেবেন তো 2 ঘন্টা রাখতে। নার্সিং এর কাজ আজ তো মায়েরাই করে, মেয়েরাই করে নাকি? নার্সের কাজ কারা করে? পুরুষদের ওখানে তেমন অধিকার নাই। তার মানে রাধারানী বুঝলেন, আমি গোবিন্দের ভিতরে আনন্দ শক্তি হয়ে গোবিন্দকে আনন্দ দিচ্ছি বটে, কিন্তু আনন্দটা আরো আরো তীব্রতর করে, আরো আনন্দ করে, আরো তম করে কি করে দেওয়া যায়? আমি তো গোবিন্দের ভেতরে শক্তি রূপে। আচ্ছা, বিদ্যুতের তারে আসলো বিদ্যুৎ, তো যদি বাল্ব না জ্বললো, ফ্যান না চললো, টিভিটা না চললো, মাইকটা না বাজলো, তো তার এখানে এনে লাভ কি যদি তার প্রকাশ না ঘটলো? তেমনি রাধারানী চিন্তা করলেন, আমি গোবিন্দের ভেতরে শক্তি রূপে তাকে আনন্দ দিচ্ছি, কিন্তু এর থেকে আরো প্রেম সেবা আনন্দ কি করে দেওয়া যায়? তখনই চিন্তা করলেন, যদি গোবিন্দ থেকে আলাদা হয়ে সেবা মূর্তি নিয়ে, সেবা সুখমূর্তি নিয়ে যদি গোবিন্দকে প্রাণ ঢালা নিবেদিত সেবা করতে পারি, তবেই আমার সার্থক। এই জন্য শ্রীকৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তিরা স্মা দেখা দেহ ভেদন গত। একই আত্মা 2 দেহ নিলেন। আমাদের রাধা কৃষ্ণ তত্ত্ব তো প্রচার না হয়ে সনাতন ধর্মের অনেক ক্ষতি হয়ে গেছে। রাধারানীকে নায়িকা বানানো হয়েছে, কৃষ্ণকে বানানো হয়েছে নায়ক। আর তাদের লীলাগুলোকে প্রাকৃত তত্ত্ব না জেনে প্রাকৃত বর্ণনা করতে গিয়ে আমাদের সমাজের কিশোর কিশোরী যুবক যুবতীরা তাদের জীবনে একটা ভুল ধারণা সৃষ্টি করা হয়েছে যে রাধা কৃষ্ণের এই যুগল প্রেম অনুবর্ধিনী মনে হয় আমাদের রক্ত মাংসের জগতে অভিশাপের মতো। এরকম নয়। এই জন্য বিশেষ করে ব্রজ তত্ত্ব, রাধা তত্ত্ব বা ভগবানের লীলা, এগুলি খুব সতর্কের সহিত, সাবধানের সহিত শুনতে হবে সাধু মুখে, তত্ত্বজ্ঞের মুখে, রসজ্ঞের মুখে।
গলায় কণ্ঠ আছে, কীর্তন মুখস্থ করে সেজে গুজে নেচে গিয়ে রাস লীলা টিলা করছি, এতে অন্যের চিত্তে যদি তত্ত্ব না জানাতে পারেন তাহলে তাদের চিত্তে অন্য ভাবনা এসে যাবে, আর এর জন্য দায়ী থাকবেন আপনি। হচ্ছেও তাই আমাদের সমাজে। রাধা কৃষ্ণ সেজে নামের মঞ্চে রাস লীলা টিলা করতে গিয়ে এমন ভাব আনা হচ্ছে যাতে সেই মহাতত্ত্বটাকে আজ অভিশপ্ত করা হচ্ছে। এর থেকে সাবধান থাকবে। রামচন্দ্রের প্রত্যেকটি লীলা অনুকরণীয়, কিন্তু শ্রীকৃষ্ণের বা রাধারানীর ব্রজের কোন লীলা অনুকরণীয় নয়, শ্রবণীয়। শ্রবণ করতে হবে, অনুকরণ করা যাবে না। বোঝা গেল? রামচন্দ্রের প্রত্যেকটি লীলা এটা অনুকরণীয়, মানব সমাজের আদর্শ মর্যাদা স্থাপন করে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের লীলা, গোপীর সাথে গোপীনাথ, রাস বিলাস বা বৃন্দাবনের যে লীলাগুলি আছে, নৌকা বিলাস, বস্ত্রহরণ ইত্যাদি, সব তো গোপীদের সাথে। কেউ যদি দাবি করে আমি একটু গোপীর সাথে এরকম লীলা বিলাস করলে দোষ কি, কৃষ্ণ তো করেছেন, তবে তাকে বলতে হবে গিরিরাজ গোবর্ধন 7 দিন আঙুলে করে দেখাবে। গিরিরাজ বাদ দাও, একটা ইট আঙুলের মাথায় করে 7 দিন রাখো, ক্ষমতা বোঝা যাবে তোমার। তুমি গোপী গোপী করছো, কিছু দুর্বল পাড়া মেয়ে ছেলে নিয়ে রাসলীলা করছো, ওই সহজিয়া ভাবে যুগল উপাসনা করছো। অনেক কীর্তনে এরকম বুঝিয়ে যায় যুগল উপাসনা করো, যুগল উপাসনা করো। সহজ কথা, রক্ত মাংসের পিণ্ডে যুগল উপাসনা হয়? রাধারানী আর কৃষ্ণ, রাধারানী হলেন কিশোরী আর গোবিন্দ হলেন কিশোর কৃষ্ণ। এর বাইরে ওদের বয়স কোনো কালেই, কোনো জন্মেই, কোনো কল্পেই বাড়বে না। বোঝা গেল? গোবিন্দের কৌমার্য লীলা আছে, কৈশোর লীলা আছে, আর যৌবন উকি দিচ্ছে, 14 যৌবন উকি দিচ্ছে 12-র কাছাকাছি কিংবা 14-এর কাছাকাছি। গোবিন্দের যৌবন উকি দিচ্ছে, কৌশলত্বের শেষ প্রান্তে চলে গেছে। রাধারানী কিশোরিত্ব প্রাপ্ত হয়েছে, বাইরে এদের কোন, বোঝা গেল কথা? এরা বৃদ্ধ হবে না, বয়ক্রম বাড়বে না। তো রাধারানী কি কেন 30 বছরে 25 বছরের যুবতী? এখন আর একটা জিনিস, যন্ত্র দানবের যন্ত্রণায় সব গেল। এই যে সিরিয়ালে রাধাকৃষ্ণ দেখায় না, এগুলো আর এক বিপদ। এখানে যে বয়ক্রম দেওয়া হয়েছে, এখানে যেভাবে লীলাগুলো বাণিজ্যিক ভাবে প্রচার করা হচ্ছে সিরিয়াল চালানোর জন্য, এগুলো আরেকটি বিপদ সংকেত। এগুলো না দেখাই উচিত। এর দ্বারা আপনার মনে বিরূপ ভাবনা প্রশ্রয় হতে পারে। আমি মূল প্রস্তাবনায় ফিরে আসি। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি, রাধারানী সেবামূর্তি নিলেন। আচ্ছা, এখন আমাদের দাবি করব কাঠটা পুড়িয়ে ছাই হলো, কাঠটা পুড়িয়ে ছাই হলো, ছাই থেকে আবার কাঠে ফিরে আসা যাবে না? যাবে তো? সম্ভব না। আচ্ছা, দুধটা আমি তো খুব ভালো করে দৃষ্টান্ত আপনাদের বোঝালাম। দুধ থেকে দই হলো, বিকৃতি হলো, দই থেকে দুধে ফিরে আসা যাবে? তাহলে এই কথা কেন বলা হচ্ছে? রাধা কৃষ্ণ এক আত্মা 2 দেহ ধরলেন, আবার এই 2 দেহ একত্রিত হয়ে রসরাজ মহাভাব হয়ে গৌর হলেন। তা দই আবার দুধ হলো কি করে? কাঠটা পুড়িয়ে ছাই হলো, ওর থেকে আবার কাঠ হবে কি করে? যদি কেউ দাবি করে রাধা কৃষ্ণ মিলিত হয়ে গৌর হলেন, তো সেটা হয় কি করে? হবে। আচ্ছা, মাটি দিয়ে ঘট তৈরি হয়, ঘটের ভেতরে বাইরে মাটি ছাড়া অন্য কিছু? মাটির ঘটে এই যে বাবা স্থাপন করেছে মঙ্গল ঘট করো স্থাপন, মৃত্তিকার যে ঘটটা, ওর ভেতরে বাইরে মাটি ছাড়া কি আলাদা কিছু? মাটি দিয়ে ঘট তৈরি করলেন, আবার ঘট ভেঙে গেলে পুনরায় ওটা মাটিতে ফিরে আসা যাবে। ওটা আবার বিগলিত করে করা যাবে। 100 বছর পরে গেলেও হবে, কারণ মাটি দিয়ে তৈরি, তো আবার ওটা মাটিতে
ফিরে আসতে পারে। সোনাটা বিগলিত করে স্বর্ণকার শিল্পমণ্ডিত করে হাত তৈরি করলো, হাতটা গলিয়ে আবার সোনার দলায় ফিরে আসা যাবে তো নাকি? আর বিজ্ঞানীরা কি বলল? বিজ্ঞানীরা বলছেন একই ফুলের বৃন্তে, একই ফুলের ডালে ষড়ঋতুর 6 রকমের ফুল একসাথে ফোটাতে পারি। বিজ্ঞান দাবি করছেন, এটা করে দেখাচ্ছে। কিসের দ্বারা? ক্রস ঘটিয়ে বা সংকর ঘটিয়ে। এই খবর আপনাদের জানা? একই বৃন্তে 7 রকমের ফুল ফোটাতে পারে বিজ্ঞানীরা। তার কারণ হলো সংকর ঘটিয়ে, ক্রস বা সংকর ঘটিয়ে বিজ্ঞানীরা দাবি করছে না, করে দেখাতে পারে। তো বিজ্ঞানীর গবেষণার দ্বারা যদি একই ডালে 3 রকমের ফুল ফোটাতে পারে, তো অপ্রাকৃত সর্বশক্তিমান তত্ত্ব কর্তম অকর্তম সর্বদা কর্তম, স্বয়ং ভগবানের পক্ষে রাধা কৃষ্ণ এক তত্ত্ব দুটো মিশে যাওয়া তো কোনো অসম্ভব ঘটনা নয়। কারণ সোনার হারটা গলিয়ে আবার সোনার দলায় ফিরে আসা যাবে। তেমনি রাধা কৃষ্ণ মিলিত তনু রসরাজ মহাভাব গৌর হয়ে। রাধারানী শ্যামসুন্দরকে বলেছিল, শ্যাম মনোহর সুন্দর, হে প্রিয়, তুমি প্রেম পুরুষোত্তম, তুমি লীলা পুরুষোত্তম, কিন্তু আমি যদি তোমার সাথে মিলিত না হই তাহলে তুমি প্রেম পুরুষোত্তম কখনো হতে পারবে না। কারণ করুণাটা, প্রেমটা রাধারানীর ভিতরে বহুগুণ বেশি। সে কথা নিজেই কৃষ্ণচন্দ্র ভগবান দাবি করলেন, রাধা মোর প্রেম গুরু, আমি শিষ্য নয়। জগৎগুরু কে বাবা? জগৎগুরু অখণ্ড পরতত্ত্ব শ্রীকৃষ্ণ। তো শ্রীকৃষ্ণের আবার গুরু আছে নাকি? বললেন আমার গুরু আছে। আমার গুরু হলেন প্রেমময়ী করুণাময়ী বৃন্দাবনেশ্বরী রাসেশ্বরী রাধা ঠাকুরানী প্রেমের গুরু। শুধু গুরু না, উনি আমাকে যেভাবে নাচান আমি সেইভাবেই নাচি। গোবিন্দ স্বয়ং ভগবান বলছেন রাধারানী আমার প্রেমের গুরু না। একদিন তুলসী আসছেন, সখী তুলসী, রাধারানীর সাথে দেখা। ঠাকুরানীকে প্রণাম করে বলছেন, কোথা থেকে আসছো তুলসী? রাধারানী জিজ্ঞাসা করছেন, কোথা থেকে আসছো? বলে রাধাকুণ্ড তীর হতে। শ্যামসুন্দরকে দেখেছো? বলে শ্যামসুন্দর কোথাও তোমায় খুঁজে না পেলে রাধাকুণ্ডের তীরে আসে, জানে ওখানে গেলে তোমাকে পাবে। তুমি রাধাকুণ্ডের তীরে আছেন, কি করছেন? শ্যামসুন্দর কি করছেন? রাধারানী জিজ্ঞাসা করছেন। তুলসী বলছে উনি নৃত্য শিক্ষা করছেন, নাচ শিখছেন। রাধারানী একটু হেসে বললেন, অখিল কলা গুরু যিনি। এই যে আমরা যত নাচ গান, এর গুরুকে গোবিন্দ হলো অখিল কলা গুরু। শব্দগুলো এরকম দিয়েছেন শাস্ত্রে, অখিল কলা, সমস্ত শিল্প কলার গুরু হলেন গোবিন্দ। রাধারানী বললেন, কালীয় নাগের ফনার উপরে নটরাজ যে নৃত্য করেছিল, সে আবার কার কাছে নৃত্য শিখছে? তার নৃত্য দেখে তো দেবতা কেন জগত মোহিত হয়ে গেল, তিনি আবার কার কাছে নাচ শিখছেন? তখন তুলসী বলছে, গোবিন্দের নাচের গুরু রাধারানী তুমি। আমি এখানে ওখানে নাচ শেখাচ্ছি কি করে? বলে গোবিন্দ যেদিকেই চাইছে তোমার মূর্তি দেখছে, তোমার মূর্তিগুলো গোবিন্দ নয়নের সামনে রেখেছে না, তোমাকে দেখে দেখে নৃত্য করছে না। তা তুমি যেদিকে হেলছো গোবিন্দও সেদিকে হেলছে, তুমি যেখানে হাত নাড়াচ্ছ গোবিন্দও হারা নাড়ছে। তুমিই তো তার প্রেমের গুরু, তুমি যেমন করে নাচাও তেমনি করে গোবিন্দ নাচে। রাধা মোর প্রেম গুরু, আমি শিষ্য নট। শুধু কি তাই, গোবিন্দ স্বয়ং ভগবান তাকে অভিমান করে বলছেন, আমা হতে গুণী বড় জগতে অসম্ভব। কি বলছেন একটু বলুন? গোবিন্দ বলছেন আমা হতে গুণী বড় জগতে, কারণ শিবাদি ব্রহ্মাদি, হ্যাঁ, সুর অসুরগণ সকলেই তো গোবিন্দ চরণে স্তুতি করে। তো গোবিন্দ বলছেন আমা থেকে গুণী বড় জগতে অসম্ভব। ঠিক বললেন কিনা ভুল বললেন? কি বলবেন? গোবিন্দ যদি দাবি করে, অভিমান করে, আমা হতে গুণী বড় জগতে অসম্ভব, অসম্ভবই তো, পরতত্ত্ব সীমা তো গোবিন্দ।
উনি তো দাবি করতে পারেন স্বয়ং ভগবান যিনি যে আমা হতে গুণী জগতে। গোবিন্দ একটু চিন্তা করে বললেন, না, একজন আছে, আমা হতে গুণী বড় জগতে অসম্ভব, একলি রাধাতে তাহা করি राधे অনুভব। राधे আমা হতে যার হয় শত শত গুণ, তার গুণে হরে মোর মন। আমা হতে গুণী বড় জগতে অসম্ভব, একলি রাধাতে তাহা করি অনুভব। राधे राधे আমা হতে যার হয় শত শত গুণ, তার মানে গোবিন্দ বলছেন আমার থেকে শত শত গুণ বেশি রাধা। আচ্ছা, প্রেম বড় না ভগবান বড়? এইখানে এই প্রশ্নটার মীমাংসা আছে। প্রেম বড় না ভগবান বড় বাবা? কারণ বড় এই জন্য, যেখানে ভগবান আছেন ওখানে প্রেম থাকবে এমন নয়, কিন্তু যেখানে প্রেম আছে সেখানে ভগবানকে থাকতেই হবে, ছুটে যেতেই হবে। যেখানে ধোঁয়া আছে ওখানে আগুন আছে জানতেই হবে, কিন্তু যেখানে শুধু আগুন আছে ওখানে ধোঁয়া থাকবে এমন কোন কথা না। তার মানে ফুলের বক্ষে যখন মধু সঞ্চয় হয়, মৌমাছি ভ্রমরকে কি নিমন্ত্রণ করতে হয়, এসো? যার হৃদয়ে প্রেম থাকে গোবিন্দ তার পেছনে ছুটে বেড়ায়। প্রেম বড় এই জন্য, প্রেম মহাধন। প্রেমকে কি বলা হয়েছে? পঞ্চম পুরুষত্ব, প্রেম মহাধন। এই পৃথিবীতে সর্বোচ্চ ধন হলো প্রেম, ঐশ্বর্য হলো প্রেম। কারণ ভগবান ও প্রেমের কাছে বিবশ হয়ে যান, বিগলিত হয়ে যান। প্রেমে ছাড়া ভগবানকে বিগলিত করা, বশ করা যাবে না। প্রেম ছাড়া ভগবানকে বশ করার অন্য কোন মন্ত্রই নাই। সে মীরা বলেছিলেন যদি ফল খেয়ে ভগবান পাওয়া যেত, বাদুড়গুলো আগে পেত। মীরা বলছেন যদি দুধ খেয়ে ভগবান পাওয়া যায়, গরুর বাছুরগুলো আগে পেত। যদি বলে শুধু ঘুরে ঘুরে তীর্থ ঘুরে ঘুরে ভগবান পাওয়া যেত, তো গরুগুলো শিকারগুলো ঘুরে তো তীর্থে ঘুরে, ওরাও তো আছে, ঘুরে পাওয়া যায় না। প্রতিদিন নিত্য গঙ্গা স্নান করলে, গঙ্গায় ডুব দিলে যদি ভগবান পাওয়া যেত, গঙ্গায় হাঙর, কুমির, মাছ, কত কি প্রাণী আছে, ওরা তো নিত্য ডুব দিচ্ছে মাছগুলো। তো মীরা ভগবান পাওয়া যাবে কি করে? মীরা বলছেন বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। প্রেম ছাড়া ভগবানকে পাওয়ার অন্য উপায় না, প্রেম ছাড়া কোনো উপায় নাই। আচ্ছা, মজা দেখুন, ভগবান থাকলে প্রেম থাকবে এমন নয়। একবার উলোধনী একবার দিও, ভগবান থাকলে প্রেম থাকবে এমন নয়। তাহলে দুর্যোধনের প্রেম হতো। দুর্যোধনের সামনে গোবিন্দ গেল কিনা? কতবার গেল, উপযাজক হয়ে গেছে। কংসের সামনে, শিশুপালের সামনে, জরাসন্ধের সামনে গোবিন্দ কতবার গেছে, প্রেম হয়েছে? ভগবান থাকলে প্রেম হবে এমন কথা নয়, কিন্তু প্রেম থাকলে ভগবানকে ছুটে এসে বশ হতে হবে, ফাঁদে ধরা দিতে হবে। তাহলে কি বড় বললেন মহাপ্রভু? মানুষের ভগবান প্রয়োজন না প্রেম প্রয়োজন? এবার বলুন, একটু কথা বলুন সকলে, কি প্রয়োজন? প্রেম প্রয়োজন, ভগবান প্রয়োজন না। এ কথাটি স্বয়ং প্রেম পুরুষোত্তম মহাপ্রভু বলে দিয়েছেন। সনাতনকে বলছেন প্রেম প্রয়োজন, ভগবান প্রয়োজন, কৃষ্ণ প্রয়োজন বলেন। সেই প্রেমের মূর্তি, সেই প্রেমের দেবী, সেই প্রেমের অধীশ্বরী হলেন রাধা ঠাকুরানী। প্রেমের প্রতিমা, প্রেমের পূর্ণ পূর্ণিমা রাধারানী। এই জন্য গোবিন্দ বলছেন আমা হতে যার হয় শত শত গুণ, তার গুণে হরে মোর মন। আমা হতে গুণী বড় জগতে অসম্ভব, একলি রাধাতে তাহা করি অনুভব। স্বয়ং ভগবানের এটা অভিমান যে আমার থেকে গুণী একমাত্র রাধারানী। কেন গুণী? বলে যার প্রেম আছে সেই বড়। দুর্বাসা ভগবানের চক্র তাড়াতে 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 ব্রহ্মা, বিষ্ণু, একেবারে মহেশ্বর, শেষ পর্যন্ত নারায়ণের কাছে গিয়ে বলছেন বাঁচাও, তোমার সুদর্শন ঠেকাও।
দুর্বাসাকে বলছেন ভগবান সুদর্শন আমার না। মনে আছে তো, অম্বরীশ রাজাকে পুড়িয়ে মারতে গেল ক্রোধী দুর্বাসা। তার মতো তপস্যা আর কে আছে? অম্বরীশকে পুড়িয়ে মারতে গেল, জটা ছিঁড়ে অগ্নি সৃষ্টি করে তাকে পুড়িয়ে মারতে গেল। এখন সুদর্শন সঙ্গে সঙ্গে ওর পিছনে। সুদর্শনের ভয় কে না করে? তো ভগবান তোমার সুদর্শন ফেরাও। ভগবান বলছেন আমার হস্তে যে শঙ্খচক্র গদা পদ্ম আছে এগুলি একটাও আমার জন্য না। চক্রটা যে ভগবান নিজের সুরক্ষার জন্য তার অস্ত্র লাগে, স্বয়ং ভগবান নিজের রক্ষার জন্য ঢাল তলোয়ার লাগে। তো সুদর্শনটা আমি রেখেছি আমার ভক্ত যখনই বিপদে পড়বে, আমার ভক্ত যখনই আক্রান্ত হবে, আমি এই জন্য চক্র রেখেছি। চক্রকে বলেও দিয়েছি আমার অনুমতির আদেশের অপেক্ষা করবে না, ভক্ত বিপদে পড়লেই ভক্ত রক্ষার জন্য ছুটে যাবে, অপেক্ষা করবেন, আমি অনুমতি দিয়ে দিয়েছি। তো সুদর্শন তো আমার নয়, তো আমার কথায় ফিরবে না। দুর্বাসা বিস্ময় নেত্রে, বিস্ফোরিত নেত্রে বলছেন আমি মুনি, আমি ঋষি। অম্বরীশ যেমন তোমার ভক্ত, আমিও। আমি তোমার ভক্ত না? আমি সাধু না? আমি মহামুনি দুর্বাসা। বললেন ভক্তের মধ্যে তপস্বীর পার্থক্য আছে। তুমি সামান্য একটু ক্ষমা গুণে তাকে ক্ষমা করতে পারলে না, সে কারণের জন্য ওষ্ঠে একটু জল দিয়েছে, তাতে তোমার ক্ষমা গুণ নেই। আর ওই দেখো তোমার পিছনে সুদর্শন, তাই নিজেকে অপরাধী মনে করে এখনো কাঁদছে, কখন তুমি ফিরে যাবে ওর কাছে, ক্ষমা চাইবার জন্য দাঁড়িয়ে আছে। আচ্ছা তুমি ওকে আগুনে পোড়াতে গেলে ও পলায়ন করেছিল তো? বলল না, কেন করেনি? বলে না, আমার উপরে ও সম্পূর্ণ সমর্পিত, এই জন্য কোথাও পালাতে যায়নি। গোবিন্দের উপরে, আমার উপরে সব সঁপে দিয়েছে। তুমি পালাচ্ছ কেন? তুমি এত বড় ঋষিমণি, তো তুমি পালাচ্ছ কেন? ও তো পালায়নি তোমার অগ্নিমূর্তি দেখে। ভক্ত ভগবানের উপরে সব সঁপে দিয়েছে। দুর্বাসাকে এই কথাই বলেছিলেন, দুর্বাসাকে এই কথা বলেছিলেন কি বাবা কিছু বলছেন? যে অভিশাপটা করলো তার তো স্নান করতে পাঠাইছে, এটা পালনের সময় সরে যায় বলে তার অভিশাপ, এটা করা ছিল। কোনটা বললেন? অম্বরীশের কথা বলছেন। দুর্বাসার অম্বরীশ, অম্বরীশ যখন দুর্বাসাকে স্নান করতেই ফাটালো অম্বরীশকে, তখন তার দেরি হলো পালনের সময়, উপবাসের সময় তো পালনের দিন তো তার অতিথি হলো, তখন যখন স্নান করতে পারাল তার অপেক্ষা স্নান করে আসা দেরি হয় না বলে পালন করলো। কি বলছেন উল্টো পাল্টা? সেটাই তো বলছি আপনাকে, ভালো করে বুঝুন, শুনুন ভালো করে। উনি বুঝতে পারেননি, জয় রাজা, উনি বুঝতে পারেননি। এদিকে শুনুন ভালো করে। প্রসঙ্গটা ওটা না। আমি দুর্বাসার, আমি বলছি যে প্রেমে কেন ভক্তের ভক্তি আর প্রেম কেন বড়, তপস্যার থেকে, যজ্ঞের থেকে, জ্ঞানের থেকে প্রেম কেন বড়, তার দৃষ্টান্ত। উনি বিষয়টার ভিতরে ঢুকতে পারেননি। বিষয়টা হলো, উনি যেটা বলতে চাইছেন, উনি গেলেন স্নান করতে, আর স্নান করতে গেলে যারা যোগী কপি ব্রাহ্মণ তারা নদী দিয়ে দুধ দিয়ে চলে আসে না, কি করে? ওইখানে জল শুদ্ধি আছে, তপ তপ আছে, এগুলো করতে হয়, সূর্য প্রণাম, গায়ত্রী ইত্যাদি করতে হয়। তো তপস্বীরা বছরের পর পর, যুগের পরে যুগ বসে বসে ধ্যান করে, ওদের খেয়াল থাকে পৃথিবীর কি সন্ধ্যা হলো সকাল হলো? উনি জলে গিয়ে তপ করছেন, তো পারণের সময় ওনার কি খেয়াল থাকে? এখন আপনাদের হাতে ঘড়ি আছে, তবু ঘড়ির দিকে লক্ষ্য আছে ওরই কথা শুনতে গিয়ে? তো উনি লক্ষ্য করবেন কি? আর এই লীলাটা ঘটাচ্ছেন ভক্তের মহিমাটা বাড়ানোর জন্য। এটা ওই কেন উনি দেরি করে এলেন, উনিও জল নিলে, এইসব বিষয় না। ভক্ত যে বড়, ভক্তির কাছেই যে ভগবান বশ, এই প্রমাণের জন্য গোবিন্দ এই লীলাটা প্রকাশ করলেন ভগবান। তো কি করলেন? বলছেন তোমার কাটা ফুটেছে পায়ে, তুমি মাথায় ছুঁচ দিয়ে কুটছো কেন? ভগবান শেষে বলে বললেন এই কথা, তোমার কাটা বিদীর্ণ হয়েছে পায়ে, মাথায় তুমি ছুঁচ দিয়ে খুঁড়ছো কেন? অপরাধ হয়েছে আমার ভক্তের চরণে, তুমি আমার কাছে চলে এসেছো কেন? আমার ভক্তের কাছে ক্ষমা চাও। আমি আপনাদের একটা কথা বলি,
ভগবানকে যিনি ভজন করেন তিনি শ্রেষ্ঠ না, ভগবান ভক্তের যিনি সেবা বা ভজন করেন তিনি রাধে রাধে। গোবিন্দ বলেছেন আমাকে যে ভজন করে সে পেতেও পারে আমাকে নাও পেতেও পারে, কিন্তু আমার ভক্তের যে ভজন করে ভক্তের যে সেবা করে সে যে আমাকে পাবে এটা নিশ্চিত, জয় গৌর এটা হরি বল, নিশ্চিত, হরি বল। সে পাবেই আমাকে। এই জন্য ভগবানের সেবা ভগবানের ভজনটা বড় কথা নয়, ভক্তের সেবা ভক্তের ভজনই বড়। এই জন্য গোবিন্দ বলছেন যাও। আমি ঘটনাটা বললাম এই কারণে তপস্যার থেকে যাগযজ্ঞ থেকে ভক্তির শক্তি বা প্রেমের শক্তি বেশি। সেদিন দুর্বাসা বলেছিল আমিও তো তোমার একজন আশ্রিত, আমিও তো যোগী মনি ঋষি, আমি দুর্বাসা। তখন গোবিন্দ এই কথা বলেছিলেন, দেখো দুর্বাসা, আমি আমার চিত্তটা সাধুদেরকে দিয়ে দিয়েছি, আমার যে মন ওটা আমাতে নেই, আমি সাধুদেরকে একেবারে দিয়ে দিয়েছি। আর শোনো, অহং ভক্ত পরাধীন, আমি স্বতন্ত্র সরাট বিভু, কিন্তু আমি একটা জায়গায় স্বাধীন নই, পরাধীন, সেটা হলো আমি ভক্তের কাছে পরাধীন। আমি ভক্তের কাছে স্বাধীন নই, ভক্ত আমাকে বাজারে বিক্রি করলে আমি বিক্রি হতে পারি, ভক্ত আমাকে দড়ি দিয়ে বেঁধে রোদ্দুরে কাঠে বেঁধে রোদ্দুরে দাঁড় করিয়ে রাখতে পারে। মা যশোদা বেঁধেছিল কিনা উদুক ফলে? জয় রাধে রাধে রাধে। শুধু কি তাই, ভক্তের চরণ দোকানা বুকে ধরবার মাথায় নেওয়ারও আমার খুব লালসা। সরখর মণ্ডলং দেহি পদপল্লব মৌদারাম, ভক্তের চরণ দোকানা মাথায় নেওয়ারও আমার বড় স্বাদ। কুরুক্ষেত্রের যুদ্ধ, তো যুদ্ধ বিকালে সমাপ্ত হতো, সব তাঁবুতে ফিরে যেত। গোবিন্দ করেছে কি, রাত্র দ্বিপ্রহরে ঘুম থেকে উঠেছেন, যুধিষ্ঠিরেরও ঘুম ভেঙে গেছে। বললাম যাই কোথায় প্রভু, জনার্দন কোথায় যায়, কেশব কোথায় যায়? উনি কি করেছেন, ভীমকে ডেকে আর নকুল সহদেবকে ডেকে কৃষ্ণর পিছু নিয়েছে গোপনে। যুধিষ্ঠির মহারাজ দেখছেন যে গোবিন্দ সরাসরি অর্জুনের কাবুর মধ্যে প্রবেশ করলেন। কাবুর মধ্যে গিয়ে অর্জুনের চরণের কাছে বসে গোবিন্দ অর্জুনের চরণ দোখানা কোলে নিয়ে পদসেবা করছেন। যুধিষ্ঠির চোখ দিয়ে প্রেমাস্ত্র গড়িয়ে পড়ছে। উনি ইশারায় বলছেন, প্রভু এটা কেমন হলো, কি হলো এটা, তুমি অর্জুনের চরণ সেবা করছো? শ্রীকৃষ্ণ ইশারা করে বলছেন, শব্দ করো না, শব্দ করো না। যুধিষ্ঠির, এই সেবাটুকু করবার আমার বড় লালসা। কেন সেবা করছি যদি জিজ্ঞাসা করো তো অর্জুনের নিঃশ্বাস প্রশ্বাসের কাছে কান পাত। যুধিষ্ঠির গিয়ে যখন কান পাতলেন, দেখলেন ঘুমন্ত অর্জুনের নিঃশ্বাস প্রশ্বাসের দ্বারা একটাই কেবল ধ্বনি বেরিয়ে আসছে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। প্রতিটি লোমকূপ দিয়ে, প্রতিটি নিঃশ্বাস দিয়ে অর্জুনের কৃষ্ণ কৃষ্ণ ধ্বনি বেরিয়ে আসছে। কৃষ্ণ বললেন, যে ভক্ত ঘুমিয়ে পড়েও ঘুমের মধ্যেও আমার নাম করে, সেরূপ ভক্তের চরণ কোলে নিয়ে সেবা করতেও আমার বড় স্বাদ হয়, বাধা দিও না। কতটা ভক্তাধীন হলে, কতটা প্রেমের অধীন হলে এরকম হয় গো। ঘুমের মধ্যেও নাম হচ্ছে। এই জন্য তো অর্জুনের সাথে এতটা সখ্যতা, ভগবান সর্বস্ব দিয়েছিলেন। শুধু কি তা, আচ্ছা অর্জুনের সারথি গোবিন্দ হলেন, জনার্দন হলেন, প্রাপ্ত সারথি হলেন। আচ্ছা বলুন তো, যিনি সারথি হন তারই তো কর্তব্য ঘোড়াটাকে ঘাস কুটো দেওয়া, জল দেওয়া, রথটাকে মুছবে কি অর্জুন, না কে মুছবে? সারথি মুছবে, না রথের যিনি ড্রাইভার তিনি মুছবেন? গোবিন্দ বলছেন, আমি তোমার রথের সারথি তো সত্যিই সারথি, আমি ঘোড়াগুলোকে খাদ্য দেই, জল দেই, রথটাকে মুছে রাখি তোমার জন্য। কতটা ভক্তের অধীন হলে ভগবান এমন করতে পারে। সামনে মহামতি ভীষ্ম, অস্ত্রগুরু দ্রোণাচার্য, অর্জুন বলছেন কেশব সখা, ওদের একটা তীর আমার বুকে লাগলেই তো
আমার অস্তিত্ব বিলীন হবে। কৃষ্ণ উঠে দাঁড়িয়ে বলছেন, সখা যখন বলেছি সখা, এই জন্য তো তোমাকে পেছনে রেখে আমি সামনে আসি, যদি তীর আসে আমার বুকে আগে লাগুক, এই জন্য তো আমি সামনে দাঁড়িয়ে তোমাকে পেছনে রেখেছি। অর্জুনের হাত ধরে পার্থসারথী বলছেন, অর্জুন বলছেন, তারপরেও যদি অঘটন কিছু ঘটে তোমা ছেড়ে চলে যেতে হয়। কুরুক্ষেত্রে তো কিছু বলার নেই, বিশ্বদেব দাঁড়িয়ে যদি তোমার আগে আমাকে চলে যেতে হয়। শ্রীকৃষ্ণ দুটো করপল্লবে জড়িয়ে ধরে সখা অর্জুনকে বলছেন, ভক্ত অর্জুনকে বলছেন, আমি প্রতিজ্ঞা করছি, কথা দিচ্ছি, তোমার আগে আমি জগৎ থেকে চলে যাব, আমার আগে তোমাকে যেতে দেব না। গিয়েছিল না, তাই অর্জুনের আগে কৃষ্ণ অপ্রকাট হয়েছিলেন, অর্জুনকে রেখেই তিনি অপ্রকাট হয়েছিলেন। এই হলো ভক্তাধীন ভগবান, তিনি ভক্তেরই অধীন। তো স্বয়ং ভগবান রাধারানীর রাধা ভাবদ্যুতি সুবলিত